কখনো সম্পর্কে টানাপোড়েন, কখনো পুরনো ঝামেলার জের। রাজ্যে দিন দিন বাড়ছে অ্যাসিড আক্রান্তের সংখ্যা। অ্যাসিড আক্রান্তদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার সল্টলেকে হয়ে গেল এক কর্মশালা। উদ্যোক্তা রাজ্য মহিলা কমিশন ও স্টেট লিগাল সার্ভিস অথরিটি। ওয়ার্কশপ অন প্রিভেনশন অফ অ্যাসিড অ্যাটাক অ্যান্ড কম্পেনসেশন টু ভিকটিম শীর্ষক এই কর্মশালায় উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা, কলকাতা পুলিশের আধিকারিক সহ অনেকেই ছিলেন। 40 জন অ্যাসিড আক্রান্ত মহিলা। বর্তমান নিয়ম অনুযায়ী অ্যাসিড আক্রান্তদের কেন্দ্র দেয় 1 লক্ষ টাকা, রাজ্যের তরফে দেওয়া হয় 3 লক্ষ টাকা। আক্রান্ত যদি নাবালিকা হয় তাহলে আরো 1.5 লক্ষ টাকা অতিরিক্ত মেলে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসিড আক্রান্তরা এই নিয়ম জানেন না। জানলেও অভিযোগ, আবেদন করলেও মেলে না ক্ষতিপূরণ। 2014 সালে 21শে জানুয়ারি। কোনো সহযোগিতাই পাইনি। ডালসাতে যাচ্ছি, জমা দেওয়ার পরে ওখান থেকে আজকে না কালকে অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, ডালসা অফিসে যান। এখন আপনি পেতেও পারেন টাকাটা, নাও পেতে পারেন। কোনো রকম সহায়তা পাইনি। ক্ষতিপূরণের বিষয়ে অ্যাসিড আক্রান্তদের আরো সচেতন করার কথা বলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। থানাতে যে এফআইআরটা করেছে সেই এফআইআর কপিটা আর যে হসপিটালে চিকিৎসা হয়েছে তার যে সামারি বা রিলিজ অর্ডারটা সেইটা নিয়ে সালসার কাছে, ডালসার সেক্রেটারির কাছে চলে যেতে, এটাকে সালসার কাছে পাঠাবে। সেখান থেকে গ্র্যান্ড হয়ে এলে সরাসরি যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে এটা সরাসরি চলে যাবে। কিন্তু চিকিৎসা, রাজ্যের নয়া স্বাস্থ্য আইনে অ্যাসিড আক্রান্তদের চিকিৎসার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী শশী পাজা। যে কোনো হাসপাতাল পশ্চিমবাংলায় যেটা চলছে, সেটা আপনার প্রাইভেটই হোক কিংবা গভর্নমেন্ট হোক, সেখানে কিন্তু তারা কোনো অ্যাসিড অ্যাটাক ভিকটিমকে তারা রিফিউজ করবে না। এবং শুধু রিফিউজ নয়, তাকে ভর্তি করা কিংবা চিকিৎসা করা, এই সমস্তগুলো কিন্তু বিনা পয়সা করার ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। এই ধরনের কর্মশালা যত বেশি হবে ততই এই নিয়ে সচেতনতা বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।